ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুধী। কিছুক্ষণ আগে আমরা মঞ্চে যাদের পরিবেশনায় মুগ্ধ হয়েছি, দু হাতে দুটো জাদুর কাঠি যারা পরিবেশন করলেন ইশরাত জাহান মৌ এবং জনাব শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ আনসার ও ভিডিপি সাংস্কৃতিক দলের সদস্য তারা। আজকের অনুষ্ঠানটি ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা এবং চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবার প্রকৃতি মেলায় আমাদের লক্ষ্য থাকে একটি, প্রকৃতিকে আরও সচেতন করে তুলবার জন্য, আমরা প্রকৃতির এই ভারসাম্যকে রক্ষা করবার জন্য সকলেই যেন এগিয়ে আসে। এবং গত 3টি বছর যখন এই আয়োজন হয়েছে, তারপরে আমরা বিভিন্ন মাধ্যম থেকে, যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি তাদের এই প্রকৃতি প্রেমের কথা। এটা আমাদের সার্থকতা, আমাদের সম্মান। এবং এই চতুর্থবারেও যে আয়োজন আপনাদের জন্য, তা আপনারা চ্যানেল আয়ের পর্দায় দেখছেন
এবং উপস্থিত চ্যানেল আয়ের কার্যালয়ে আমাদের দর্শক এবং সেই সাথে পৃথিবীর 6টি মহাদেশের আমাদের হৃদয়ে বাংলাদেশের চ্যানেল আয়ের সকল পরিবারের সদস্য, সব কিছুই ঘিরে আপনাদের জন্য আমরা চাই এই সচেতনতা বৃদ্ধির জন্য সকলেই এগিয়ে আসবেন এবং থাকবেন এভাবেই আমাদের সাথে। আমরা মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সেই কণ্ঠ, যিনি গানে গানে, যার কথায়, যার বাণীতে, সুরে, যার সৃষ্টি দিয়ে তিনি আমাদেরকে সচেতন করে তুলবার জন্য অনেক লক্ষ্য, অনেক পথ দেখাচ্ছেন, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করছেন। আমরা ভীষণ আনন্দিত আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী মাহমুদুজ্জামান বাবু। মঞ্চে উষ্ণ করতালির মাধ্যমে আমাদের প্রিয় শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ, মাহমুদুজ্জামান বাবুকে। সুধীমণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলার 2015 প্রকৃতি মেলায়। দীর্ঘ সময় আপনারা এখানে আছেন এবং এই আয়োজনটা আসলে সবার জন্যই খুব আনন্দের। সামনে ছোট্ট শিশুরা আছে, নানান বয়সের, নানান পেশার মানুষেরা এখানে এসেছেন। আজকে কর্মমুখর দিন, তারপরও ছুটির দিনের মতো এই সমাবেশ, এবং এটি চ্যানেল আয়ের পক্ষেই সম্ভব। চ্যানেল আয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আগেও অনেক বন্ধু গান করেছেন, আমাদের পরেও গান করবেন। অনেক গুণী শিল্পীরা এখানে আছেন, আমাদের অগ্রজ প্রতিম শিল্পীরা আছেন, আমাদের অনুজ প্রতিম শিল্পীরা আছেন। আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানটিতে সর্বাত্মক যে সহযোগিতা করছেন সেটি অব্যাহত থাকবে। আমার সাথে আমাদের বন্ধু ফয়সাল গিটার বাজিয়ে সহযোগিতা করবে। আমি দেশের একটি গান, আমাদের নিজেদের গান, এবং আশাবাদের পক্ষে আমাদের যে অবস্থান সেই বিষয় নিয়ে আরেকটি গান, দুটি গান করবার বিধান বেঁধে দেয়া হয়েছে এবং আমরা দুটি গানই করব। আমাদের এই মাটি, আমাদের এই মৃত্তিকা আমরা অনেক লড়াই সংগ্রাম করে পেয়েছি। দীর্ঘ পথযাত্রায় আমরা স্বজনদের হারিয়েছি, আত্মবলিদান করেছি, এবং তারপরে আমরা আমাদের এই রক্তস্নাত স্বদেশ পেয়েছি। যারা আত্মবলিদান করেছিলেন, যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা, কারণ তাদের প্রাণ বিসর্জন ছাড়া, লড়াই ছাড়া আমরা এই দেশটাকে পেতাম না। এই সবুজ যে বাংলাদেশ, তার সমস্ত প্রাকৃতিক আবহ আমরা রক্ষা করবই, কারণ রক্তের বিনিময়ে এই সবুজকে আমরা পেয়েছি। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে। তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। স্মৃতির ঘরের বন্ধ জানালা খুলে আজকে এবারের মেলায় কি ধরনের খাবার সকলকে আপনি উপহার দিচ্ছেন? অতীতের
প্রায় ১,৫০০ মানুষের জন্য রান্না করেছি। যেহেতু এটা প্রকৃতি মেলা, সেজন্য প্রকৃতির এমন কিছু আমরা রান্না করিনি যাতে প্রকৃতি নষ্ট হবে। আমরা ভেজিটেবল মানে সবজি খিচুড়ি করেছি আর ডিম ভুনা করেছি, তাই আমরা আজকে সারাদিন ধরে খাওয়াচ্ছি সবাইকে। সবাই খুশি মনে খাচ্ছেন। খুবই মজাদার খাবার। এই তো মধ্যে আমরা দেখেছি সবাই এসে রান্নাঘর থেকে বেরিয়ে এসে কিন্তু বলছে চমৎকার, অসাধারণ খাবার। অনেক ধন্যবাদ আপা। এবং সামনে নিশ্চয়ই যারা এই খাবার যারা খেয়েছেন এবং যারা আরো প্রকৃতি সংরক্ষণে কাজ করছেন তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই ছোট্ট করে কিছু বলবেন। আমরা আসলে মানে আমাদের প্রকৃতি ছাড়া আমাদের জীবন চলতে পারে না। সেজন্য আমি মনে করি যে প্রকৃতিকে যে সুন্দরভাবে রাখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানুষ, এখন যারা বাচ্চা, তারা ভবিষ্যতে অনেক সুন্দর একটা প্রকৃতির বাংলাদেশকে পাবে। তাই আমি মনে করি যে প্রকৃতি সম্পর্কে সবারই জানতে হবে এবং যত্নশীল হতে হবে। ধন্যবাদ আপা আপনাকে। ধন্যবাদ। চলে উঠেছিল অগ্নি শিশু বীর ক্ষুদিরাম, সূর্য সেনে পথ চিহ্ন দেখে হেঁটে গেল অমিত তেজে। রফিক, সালাম, বরকত, আরো কত নাম, ওরা চেতনায় দৃপ্ত সাহসী মশাল, ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল। দুঃশাসনের বুকে বজ্র হেনে ওরা গেছিল গান। তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না। আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে, তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কিনা তাও জানা নেই। পরশু ভোর ঠিক আসবেই, এই আশাবাদ তুমি ভুলো না। ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কিনা তাও জানা নেই। পরশু ভোর ঠিক আসবে, এই আশাবাদ তুমি ভুলো না। ভোর হয়নি, আজ হলো না। এই সময়ে মুখ চেনা আজ এখানে এত পরাজয়। এই সময়ে মুখ চেনা আজ এখানে এত পরাজয়। দ্বিধা সংশয়ে কাটে দিন রাত, ঘিরে রেখেছে অমূলক ভয়। তুমি চাইলে বাধা টুটবে, পথে নামলে সাথে মিলবে। শুধু কখনো ভুল প্রলোভনে প্রতারক পায়ে ফিরে যেও না। ভোর হয়নি, আজ হলো না।
সেই মহা ইতিহাস, যারা চিনেছিল কালো রাত্রি। মনে করো সেই মহা ইতিহাস, যারা চিনেছিল কালো রাত্রি। বুকে সাহসে দাউ দাউ শিখা নিয়ে হেঁটে গেছে আলো যাত্রী। এই পৃথিবী অবাক তাকিয়ে মমতার বাহু দিল বাড়িয়ে। লেখা হলো নাম স্বর্ণাক্ষরে, ওরা মানবিক জীবন উপমা। ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কিনা তাও জানা নেই। পরশু ভোর ঠিক আসবে, এই আশাবাদ তুমি ভুলো না। ভোর হয়নি, আজ হলো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে এতক্ষণ মাহমুদুজ্জামান বাবু। তার কণ্ঠে, তার সঙ্গীতের মধ্য দিয়ে আমাদেরকে আরেকবার অন্যরকম ভালো লাগা অনুভূতি দিয়ে গেলেন মঞ্চে, এবং গিটারে ছিলেন ফয়সাল। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা 2015। প্রতি বছরে প্রকৃতি মেলায় চ্যানেল আই সবুজ হয়ে ওঠে, সবুজের কথা বলে এবং প্রকৃতি নিয়ে সজাগ হওয়ার, সচেতন হওয়ার কথা বলে। আপনারা সবাই দেখতে পেয়েছেন আমাদের ক্যামেরায়, আপনারা দেখছেন চারিদিকে সবুজ। সবুজের মেলা বসেছে আজ প্রকৃতি মেলায়। সম্মানিত দর্শক, প্রতি বছর মেলায় একটি মূল আকর্ষণের একটি হলো, অন্যতম আকর্ষণ হচ্ছে প্যাচার প্যাচালি। নানা অসঙ্গতি, নানান কথাগুলো ক্যারেক্টার শো এসে যখন মঞ্চে বলে, সকল দর্শকরা খুব মন দিয়ে শুনেন, বাচ্চারা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই আনন্দময় অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথাগুলো যারা বলছে, সেই ক্যারেক্টার শোতে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। হাততালি দিয়ে আমরা ক্যারেক্টারসদেরকে মঞ্চে ডাকবো। মঞ্চে আসছে এখন প্যাঁচা, বক, শুশুক, ভোদর, বাঘ, মাছরাঙা এবং ডাইনি। এবারের বিষয় সুন্দরবন। মঞ্চে আমরা প্যাঁচার এখন প্যাচালি শুনবো, তাই আমন্ত্রণ জানাচ্ছি তাদের। সুন্দরবনে তেল নিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে এখন সে প্যাঁচার প্যাচালির পরিবেশনা আপনাদের জন্য। শোনো শোনো মন দিয়া, শোনো বিবরণ, মহা এই বিপদের কি ছিল ধরন। বিপদে থেমে গেল নরণ চরণ, টেনে আনে আমাদের সবার মরণ। বিপদের মুখে পড়ে খুঁজি যে কারণ, সে কথাটি বলা কি হয়েছে বারণ। দাঁড় টেনে ছুটে আসে কত শত নৌকা, তেল পেয়ে গেছে বুঝি বড় মৌকা। পোড়া তেল তুলে নিতে ছুটে সবে যাও রে, মৃত প্রাণী দমড়ানো দেখা তার পাওরে। তেল তেলে হয়ে গেছে বাদাবন খানি, প্যাঁচা হলো অভিজ্ঞ আর মহাজ্ঞানী। প্যাঁচা তাই সব কথা করবে বয়ান, বেঘরে কিভাবে যায় প্রাণীদের প্রাণ। বাদাবনে শুরু যে হলো নৌপথ, তখনই বন জুড়ে হয়ে যায় ক্ষত। নিরিবিলি বন চিরে নৌযান ছোটে, পরিবেশ দূষণের মাত্রাটা ফোটে। শ্যালা নদী পথে চলে কত যে ট্রলার, ধারালো চাকু হয়ে ঘোরে প্রপেলার। ইরাবতী শুশুকেরা হয় ছিন্ন, বিপদের মাত্রাটা তাই ভিন্ন। বাদাবন এদেশের ছিল ফুসফুস, তেল মেখে ক্যান্সারে ভোগে নেই হুঁশ। শ্বাসমূল বনে নেই তরতাজা বায়ু, ট্যাঙ্কার ফেটে গিয়ে কমালো যে আয়ু। বাদাবন হবে কেন এত দূষিত,
এই বন মমতায় প্রাণী পুষিত, বন জুড়ে জীবদলে নিরাপদ বাস। এখন ঘনালো দেখি মহা সর্বনাশ। তেলবাহী ট্যাঙ্কার দেখালো কি খেল, দুম করে ফেটে গিয়ে ছড়ালো যে তেল। এই তেল হয়ে যায় মৃত্যুর থাবা, গুমড়িয়ে পেঁচা কাঁদে বাদা বনে যাবা। এসে দেখো সকলে কত ধুকছি, এমন কাণ্ড ঘটে, ছি ছি ছি। বনে ছিল জীবনটা কত শান্ত, বিপদ যে ওৎপাতা কে তা জানতো। বাদা বনে গেছে বেজে মরণের ডঙ্কা, প্রতিপদে প্রতিপলে বেড়েছে যে শঙ্কা। সেই শঙ্কার কথা শোনাবে যে বাঘ, শুশক ভোদর কাকড়া মাছরাঙার রাগ। তারা আজ মন খুলে সব কথা বলবে, কিভাবে বাদা বনে ভালো হয়ে চলবে। আমি তো রোজ হম্বি এবং তম্বি করি হালুম, কিন্তু আমার হয়নি যেন একেবারেই মালুম। ভেবেছি যে আমি তো হই বাদাবনের রাজা, জানিনি যে আমার জন্য ছিল এমন সাজা। তেলের জাহাজ বনের ভেতর যেই ভেঙেছে পটাশ, রেগে মেগে বলতে থাকি আমায় কেন চটাস। এমন জোরে শব্দ করার মুরদ কোথায় পায়, তেলের ছিটে এসে পড়লো আমার গায়ে। কানের কাছে এমন ভাবে করছে কারা শব্দ, ভেবেছে কি হব আমি বেজাই রকম জব্দ। এমন বিকট শব্দ শুনে পালাবো কি জোরে, দারুণ ভয় চমকে গিয়ে পড়ি বেদম ঘোরে। বাদা বনে প্রচলিত ছিল যে কাহিনী, একদিন এসে যাবে ডাইনি বাহিনী। তেলবাহী জাহাজের আশা বেআইনি, আসলে ওটাই ছিল ভয়ানক ডাইনি। এইবার কাঁপি ভয়ে হালুম তো গাইনি, নিংড়িয়ে খেতে আসে ভয়ানক ডাইনি। কে রে তুই কিরিমিরি দাঁতগুলো নাড়ছিস? ভালো করেছি নেনে রে, কথা খুব ছাড়ছিস। পুরো বাদা বন জুড়ে আমরা যে থাকি, কোত্থেকে ছুটে এসে এত ডাকাডাকি? চোখ দুটো যেন তোর আগুনের ফুলকি। এইবার থামা তোর নড়াচড়া দুলকি, তোর ঘাড় কিরকম আছে দেখি বাঁকানো। চুল ঝুলে চোখ মেলে ভীতি কর তাকানো, আর ওই চাউনিকে ভয় আমি পাই কি। খিদে খুব পেয়ে গেছে, এখন যে খাই কি। সারা রাত জাগি বলে নিশাচর পাখি, তাই এত জল জলে হয়েছে যে আঁখি। এইবার বল দেখি তুই কে আসলে? তেলবাহী ট্যাঙ্কার ফেটে গিয়ে ভাসলে অমনি এলি তুই বাদাবন দাবড়ে। পরিচয় পেয়ে গেলে যাবি খুব ঘাবড়ে। কাহিনীর চট খুলে বের হয়ে আসছি, কুচকুচে সর হয়ে নদী মুখে ভাসছি। এই কাজ একেবারে পুরো বেআইনি। ধরেছিস ঠিক তুই, আমি সেই ডাইনি। খিদে খিদে বড় বেশি খিদে পেয়ে গেছে খুব। মাছরাঙা পাখি ধরে তারা বুঝি দেয় ডুব, চুপচাপ দেয় ডুব। ওই মাছরাঙাটি কালো জলে ডুবে গেছে, কাল পানার ডাঙাটি। মাছরাঙাদের খবর নেয়া এখন যে দরকারি। কেমন আলো করে ওরা বাদাবনের খাড়ি। বাতাসে যখন ঝাঁপিয়ে এসে কাঁপায় গাছের শাখা, ঝিলিক দিয়ে ওঠে তখন মাছরাঙাদের পাখা। বাদা বনে 9 প্রজাতির মাছরাঙাদের বাস, জোয়ার ভাটায় কালো তেলে হলো সর্বনাশ। বনের ভেতর এতটা দিন ছিলাম মহা সুখে, ভয়াবহ তেল ছোবলে কাটছে জীবন দুঃখে। গাছগুলো সব সজীব ছিল এবং জিয়ানো, এখন কেমন নেতিয়ে গিয়ে হলো মিয়ানো। নদী কেমন উঠল হয়ে তেলের মস্ত ঘাঁটি, ডিম না ফোটায় বেরুলো না আর মাছরাঙাদের ছাটি।
আকাশ হলে ছকছকে নীল, মাছরাঙাড়া ওড়ে, তেলে ঢেকেছে খাল বিল ঝিল, পাখিরা যে মরে। তেলের নিচে পড়ল চাপা মাছের যত ঝাঁক, আমাদের যে মাছ জোটে না যতই খিদে পাক। খালে বিলে উঠছে জমে মরা মাছের গাঁদি, খিদের জ্বালায় আমরা এখন হাপুস হুপুস কাঁদি। পাখিগুলোর এখন থেকে আকুল হয়ে কাঁদা, নষ্ট হয়ে গেল নাকি মোদের প্রিয় বাদা। বাদা বনকে সোহাগ করে কেউ বা বলে সোদর, এই বনেতে বসত করে অনেকগুলো ভোঁদর। পানির ভেতর লাফাই ভোঁদর, ঝপাস ঝপাস ঝুপ, অমন লম্ফ ঝম্প দেখে জলার পাখি চুপ। ভোঁদরগুলোর এত কেন মুখ বাঁকানো হাসি, বনের যত পশু পাখি আছে পাশাপাশি। এমন মিলেমিশে থাকাই ছিল বনের ছন্দ, বনের ভিতর জাহাজ চলায় পুড়ল কপাল মন্দ। তেল পোড়ানো জাহাজ চলায় ক্ষতির পরিমাণ করার মতো নেই যে হিসেব, শুধুই অনুমান। তেলের নিচে পড়ল এবার ভোঁদরগুলো চাপা, বন্ধ হলো ভোঁদরগুলোর নাচন কুদন ঝাপা। লাফাবে কি আর ভোঁদরগুলো তেলের নিচে ঢাকা, এমন মরণ চাপা পড়ায় কষ্ট বেঁচে থাকা। ফার্নেস তেল আগমনে ব্যাপার হলো স্পষ্ট, বাদা বনের প্রাণীকুলের বেঁচে থাকায় কষ্ট। আসে না আর ভোঁদরগুলো দেখতে খোকার নাচন, কান্না ভেজা হচ্ছে লেখা তাদের মরণ বাঁচন। জেলের দল বলে না আর ভোঁদর ধরে পুষি, ভোঁদরগুলোর মরণ দেখে নৌপথকে দোষী। লাভের জন্য তারা এমন পথটি বানালো, আসলে তো মহা ক্ষতির অস্ত্র সানালো। আমরা তো ভয়ানক কথা থেকে শুনেছি, সেই কথা শুনে শুনে ভয়ের দিন গুনেছি। ডাইনির কামড়েতে বন হবে ধ্বংস, সেই সাথে শেষ হবে ভোঁদরের বংশ। ডাইনির কুচকুচে কালো ওই জটা চুলে খাল নদী নষ্ট হয়ে যাবে তেল গুলে। দল দল করে বিষ আসবে যে ধেয়ে, বাদাবন ধ্বংস ডাইনিকে পেয়ে। প্রতিদিন থাকি ভয়ে ডাইনি কি আসে, নদী খাল বিল জুড়ে পোড়া তেল ভাসে। তবুও তো বাদাবন ছেড়ে যায়নি, থাবা দিতে ছুটে আসি তেলি ডাইনি। আরো আছে কথা আছে, আছে আরো ব্যথা। ইরাবতী শুশুকের দল ছিল সেথা। ইরাবতী শুশুকের কথা শোনো যদি, জানবে কতটা ভয়ানক নদী। নানা গুণাবলী নিয়ে এ প্রাণী গণ্য, গবেষণা করা হতো বুদ্ধির জন্য। বুদ্ধিতে এরা হলো মানুষের তুল্য, শুশুকেরা মরে গিয়ে শোরগোল তুলল। বিজ্ঞানী দলে তাই মাথাতেই হাত, প্রপেলার ঘর্ষণে এরা কুপকাত। কি যে নাম, কোথা ধাম, কোথা তার গতি, শুশুকের প্রজাতির নাম ইরাবতী। বাদাবন বিখ্যাত এ শুশুক দিয়ে এখন শঙ্কা বাড়ে প্রাণীটিকে নিয়ে। বিরল এ প্রাণীটি বাদা নদী জুড়ে সংখ্যার ৬,০০০ তরতর ঘুরে। ইরাবতী শুশুকের বৃহৎ আবাস এই সুন্দরবন খবরে প্রকাশ। ৬টি প্রজাতি পড়ে হুমকির মুখে, বাদাবনে ইহাদের গতি কে রুখে। এদের আবাস বলে বনের সুনাম, বেড়ে গেছে বহুগুণ বাদাবন ধাম। গুরুত্ব বেড়ে গেছে তাই বহুগুণে, এইবার শুশুকের কথা যাই শুনে। আমরা চলি তরতরিয়ে দ্রুতগতির ছোটা, যেসব নদীর মাঝে করি ঝাঁকটি বেঁধে জোটা। ঢাং মারে চাঁদ পায় আর দুধমুখী, বেত মোর পাট কাটা জুড়ে মোড়া সুখী। আন্ধার মানে কেটে পেয়ে গেছি ঠাঁই, কেন জানি আমাদের মেরে ফেলা চাই। ঝুঁকিতে থাকার পরে হয়েছে বিপন্ন, আমাদের রক্ষায় আইন যে গণ্য। পশুর গরম জালে সুপতি খালে, আমাদের ধরার যাবে না যে জালে। তৈরি হয়েছে তাই অভয়াশ্রম, গোনাগুনতিতে যাতে হয় না কম। শীতকালে আসে চলে পাখনাবিহীন গুলা
গোলাপি সুন্দর কত ডলফিন, আরো আছে চিত্রা, বোতল না ঘূর্ণি, বেশি যায় অবিরাম, কাপে চূর্ণি। শুশুকের ঝাঁক যদি ধরা পড়ে জালে, বিপদ ঘনিয়ে আসে মানুষের চালে। যেই খোলা হয়ে যায় নৌযান পথ, শুশুকের দুর্গতি বিজ্ঞানী মত। নৌপথে চলছে কত কার্গো, শুশুকেরা গেলে মারা ক্ষতি কার্গো। তেলবাহী ট্যাঙ্কারে নদীপথ কাঁপে, শুশুকেরা ঝলসাবে ভয়ানক তাপে। এই সব নৌযান অতিশয় ভারী, প্রপেলার ঘূর্ণনে মরে তাড়াতাড়ি। 2012 সালে হলো ঘোষণা, ডলফিন মারতে কেউ এসো না। এই নদী পথটাকে করো নিরাপদ, শুশুকের দলে ডেকে এনো না বিপদ। আমাদের একেবারে প্রাণে মারবে, তেল গোলা কালো পানি প্রাণ কাটবে। হ্যাঁ, নিঃশেষ হয়ে যাব আমরা সবাই, আমাদের বাঁচাবার নাই কেউ নাই। খাবো খাবো সব খাবো, গিলে খাবো চটকে, পারবে না কেউ যেতে থাবা থেকে সটকে। মেরি হিলে হয়ে আসছি, তোরা তেল হয়ে আজ শুধুই যে ভাসছি। জলে তেল মিশে গিয়ে ঢেকে দেয় শুলো, শ্বাসমূল ডগাগুলো কাবু হয়ে নুলো। চরম ঝুঁকিতে যায় বাদা বন প্রাণ, ছিঁড়ে গেল বনানীর সুর লয় তান। গাছেদের গলা চেপে ধরবে যে ডাইনি, এ কথাটি পাঁচালিতে আগে আর পাইনি। ধুম কেটে তেরে কেটে ডুকি ডঙ্কা, প্রাণীকুল একে একে পেয়ে যায় অক্কা। বাদা বনের খালগুলো সব ভরানি ও মরানি, জোয়ার ভাটার টানে পানি কমে এবং বাড়ে জানি। বনটি জুড়ে শ্বাসমূলেতে শক্তি প্রচুর আছে, কি অপরূপ হয়েছিল লতায় পাতায় গাছে। পাখিদের কাকলিতে মিষ্টি মধুর, বাতাসে ছড়িয়ে যায় পাতা কাঁপা সুর। মানুষেরা এত বেশি লোভী ও চতুর, অপরূপ বাদা বন করেছে ফতুর। প্রকৃতির মাঝে থাকা ভালোবাসা, বিধাতারিরা সুস্থ সুন্দর থাকবো সবাই সারাটি জীবন। তবে করি সংরক্ষণ, তবে করি সংরক্ষণ। সংরক্ষণ করি চলো বনচলা, জীব বৈচিত্র্য, নদী নালা খালে বিলে পানি সর্বত্র, পানি দূষণ মুক্ত, পানি দূষণ মুক্ত। দূষণ মুক্ত করি এসো শিল্প বর্জ্য, নিঃশ্বাসের বায়ু, অন্য প্রাণী হত্যা হবে শতায়ু। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ। পরিবেশ সুন্দর হলে সবার মুখে হাসি আমলে, প্রকৃতির স্নেহ সুখের ভুবন। তবে করি সংরক্ষণ, তবে করি সংরক্ষণ, তবে করি সংরক্ষণ, তবে করি সংরক্ষণ। অনেক অনেক ধন্যবাদ। প্যাচার পাঁচালি কেমন লাগলো? এখন পর্যন্ত এক্সাইটমেন্ট চলছে সবার মধ্যে। এই মুহূর্তে যারা চ্যানেল আই প্রাঙ্গণে সরাসরি আছেন তারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে এই ক্যারেক্টারগুলো কতখানি মিশে গেছে। বক, বাঘ, প্যাঁচা, ভোঁদর, এমনকি ডাইনিও।
অনেক অনেক ধন্যবাদ প্যাচালি দলকে। এখানে সাপোর্ট নির্মাণ এবং পরিবেশনায় আলাউদ্দিন আহমেদ ও তার দল। অংশগ্রহণে ছিল কুন্তল বারোই, SM এহসান, মৌ, জাহিদ হাসান, রাজু আহমেদ, বাপ্পি লিঙ্কন, আনিকা এবং শামিক বড়ুয়া। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরও একবার। সম্মানিত দর্শক, আপনারা হ্যালো রিপন ভাই, এটা দিতে বলেন স্যার। এই ইয়াটি হ্যালো, আচ্ছা আমি বলে দিচ্ছি। হ্যাঁ নান্টু ভাইকে এই অন করো নাকি দেখো তো। ফেলে দেন তাহলে ফেলে দেন। হ্যাঁ ফেলে দেন। ঠিক আছে। সম্মানিত দর্শক, হাতের কাজ চলছে এখানে ইকো ফ্রেন্ডলি, যে সুতা পরিবেশের ক্ষতি করে না, যে সুতা আনে সমৃদ্ধি এবং যেটা আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে রেখেছেন যারা, সেই দুজনকে তারা এখনো মন দিয়ে আমাদের মেলায় সকল দর্শনার্থী যারা এসেছেন তাদেরকে তারা বুননে স্বাগত জানাচ্ছেন এবং দেখাচ্ছেন। তাদেরকে সম্মাননা জানাবার জন্য আমাদের এখনকার আয়োজন। আপনারা আমাদের সঙ্গে আসেন। আমাদের সঙ্গে এখানে আছেন রেজিনা বেগম এবং রমজান আলী। সম্মানিত দর্শক, এই হস্তশিল্পের সাথে জড়িত দুজনকে প্রকৃত জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা 2015 এটার পক্ষ থেকে 20,000 টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের এই হস্তশিল্পের এই বুনন অক্ষত থাকে এবং আমরা যেন এটার চর্চাই করি, প্রকৃতির সাথে যেটা মিশে যায়, প্রকৃতিকে রাখে সুন্দর, সেই চর্চা যারা করছেন, সেটা দিয়ে যারা জীবিকা অর্জন করছেন তাদেরকে সম্মাননা জানানোর এই আয়োজনটি আপনারা দেখলেন। মুকিত মজুমদার বাবু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেসারি ফিল্ম লিমিটেড চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য, জনপ্রিয় উপস্থাপক প্রকৃতি ও জীবন, তিনি পুরস্কারটি তুলে দিলেন। আমরা এখন যারা আজকে এই হস্তশিল্প এবং আমরা বলবো পরিবেশ বান্ধব বুননে যারা জীবিকা অর্জন করছেন, যারা এই শতরঞ্জি তথা ম্যাট তৈরি করছেন, তাদেরকে যে সম্মাননা জানিয়ে উৎসাহ প্রদান করা হচ্ছে, সেই উৎসাহ
যাদেরকে প্রদান করা হলো, সেই রেজিনা বেগম ও রমজান আলী, তাদের কাছ থেকে শুভেচ্ছা জানবো। আপনারা এই শতরঞ্জি মানেই যেন বাংলাদেশ, বাংলাদেশের রং, বাংলাদেশের ঐতিহ্য। কেমন লাগছে আপনাদের একটু জানতে চাই। বলেন। জি ভালো লাগছে? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? এই চ্যানেলের মেলা কেমন লাগতেছে? মেলা ভালোই আছে, ভালো লাগছে। আপনাদেরকে যে পুরস্কারটা দেওয়া হলো সেটা কেমন লাগতেছে? ভালো লাগছে। জি। রমজান আলীর সাথে কথা বললাম, আমরা এখন কথা বলবো রেজিনা বেগমের সাথে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের এই মেলায় এসে ভালো লাগছে আপনার? তো প্রতি বছরে বছরে আসি, ভালোই লাগে। আপনাদেরকে যে উৎসাহ জানানো হইলো হাতের কাজ, যাতে মানুষ সবসময় হাতের কাজ নিয়ে থাকে, বাংলাদেশের কাজ নিয়ে থাকে, আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা এখন একটু আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল পরিচালনা পরিচালক, সম্মানিত পরিচালক যারা বকিত মজুমদার বাবুর হাতে তুলে দিচ্ছেন এই শতরঞ্জিটি। বাংলাদেশের বুনন যেন বাংলাদেশ, এবং বাংলাদেশের বুনন মানে হচ্ছে বাংলাদেশের প্রকৃতি সুন্দর থাকবে, বাংলাদেশের মানুষ নিজ প্রকৃতিতে আপন কর্মে হবে সমৃদ্ধ। এখন রেজিনা বেগম এবং রমজান আলী উপহার হিসেবে তুলে দিচ্ছেন ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা 2015-তে হাতে তৈরি শতরঞ্জিটি মুকিত মজুমদার বাবুর হাতে। আমি এখন জনাব মুকিত মজুমদার বাবু, তার কাছে জিজ্ঞেস করব, পুরস্কারটি দিতে এসেছিলেন রেজিনা বেগম এবং রমজান আলীকে, এবং তারা একটি উপহার দিয়ে আমাদেরকে আবারও সিক্ত করলো। আপনার অনুভূতিটা একটু বলবেন। খুবই অভিভূত হয়ে গেলাম। আমি এরকম একটা হাতের কাজ আসলে এত মানে কষ্ট করে করা, এবং সেটা যে ওনার অনেক কষ্ট করে এই জিনিসটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই শতরঞ্জিটা। এবং এই শতরঞ্জি কিন্তু আমাদের পুরনো ঐতিহ্য, এবং আজকাল কিন্তু হ্যান্ডলুমের কাজ আমরা দেখি না, যেটা আমরা এখন কুটির শিল্পের পর্যায়ে পড়ে এটা। কিন্তু এটা যে কত মূল্যবান একটি ঐতিহ্যবাহী কাজ, যে কাজটি কিন্তু আমরা বলতে পারি প্রকৃতির সাথে সবসময় ছিল, এবং আমরা খুবই কৃতজ্ঞ যে ওনারা আজকে এসেছেন এখানে, এবং আমাদের এরকম একটা সুন্দর জিনিস এখানে তৈরি করেছেন এবং সেটা উপহার দিলেন আমাকে। সেই জন্য আপনাদের অনেক 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 শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমরা অনেক জোরে একটা হাততালি দেব রেজিনা বেগম এবং রমজান আলীর জন্য, এবং সেই সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবারও মূল মঞ্চে। সম্মানিত সুধী, আমরা আপনাদেরকে আবারও নিয়ে এসেছি মঞ্চে আমরা একের পর এক আমাদের প্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করছি। তারা আজকে তাদের পরিবেশনায় তারাও যে প্রকৃতিকে কতটা ভালোবাসেন তা বারবার করে আমাদের সামনেই প্রকাশ করছেন। এই মুহূর্তে মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো সেই শিল্পীকে, যিনি গানে গানে পৌঁছে দেন আমাদের মাঝে তথ্য, গানে গানে তিনি সচেতন করে তুলবার জন্য তিনি আমাদের সকলকে পরিবেশনার মাধ্যমে আরও সচেতন করে তোলেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নকুল কুমার বিশ্বাস ও তার দলকে। খুব জোরে একবার করতালির মাধ্যমে আমন্ত্রণ নকুল কুমার বিশ্বাসকে। হ্যালো হ্যালো তারারারারা। যেহেতু প্রকৃতি মেলা, আর সেই কারণে আমি এই প্রকৃতিকে নিয়েই লিখেছি দুটো গান। প্রথমটা হচ্ছে পুঁথির মতো করে লিখেছি, পুঁথির সুরে। এর প্রতিপাদ্য হচ্ছে চলো প্রকৃতির কাছে যাই। আরে গ্রামের মানুষ মুক্ত মধুর খোলা হাওয়া পায়, আরে শহরের সব মানুষগুলো কালো ধোঁয়া খায়। মরি হায় রে হায়, মরি হায় রে হায়। গায়ের রাস্তায় যানজট নাই রে ফাঁকা, শহরের সব রাস্তাগুলো গাড়ি ঘোড়ায় ঢাকা। আমার কথা পাকা,
আমার কথা পাকা গ্রামের ফাঁকা মাঠে খেলার ছন্দ, শহরের ছেলেরা খেলছে রাস্তা করে বন্ধ, মনে লাগে দ্বন্দ্ব। গ্রামে টাটকা শাকসবজি আর রুই কাতল কৈশল, গ্রামে টাটকা শাকসবজি আর রুই কাতল কৈশল, শহরের ফ্রিজে তরকারি মরা মাছের ঝোল, শহরে ফ্রিজে তরকারি মরা মাছের ঝোল। আরে গ্রামের মানুষ খালে বিলে ইচ্ছে মতো নাই, গ্রামের মানুষ খালে বিলে ইচ্ছে মতো নাই, শহরের লোক মাপা পানি দিচ্ছে গা হাত পায়ে, শহরের লোক মাপা পানি দিচ্ছে গা হাত পায়ে। আরে গ্রামে ভাঙে সকালের ঘুম পাখির রেওয়াজে, গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখির রেওয়াজে, শহরের লোক জাগে গাড়ির বিকট আওয়াজে, শহরের লোক জাগে গাড়ির বিকট আওয়াজে। আরে নৌকা বাইসার বাউল জারি গায়ের সংস্কৃতি, নৌকা বাইসার বাউল জারি গায়ের সংস্কৃতি, শহরে টিভি ভিসিডি দেখে গায়ের রীতি, গায়ে কত প্রীতি। আরে গায়ের কত, আরে গয় কত, আরে গায়ে কত প্রীতি, গায়ে কত প্রীতি খায় অতিথি নাড়ু পান। আরে শহরে চা বিস্কিট দিয়ে বিদায় মেহমান, গায়ের সব করে পান, গায়ের মানুষ করে পান প্রকৃতির দাম তাল খেজুরের রস। আরে গায়ের লোক করে, আরে গায়ের লোক করে পান প্রকৃতির দাম তাল খেজুরের রস, শহরে ভেজাল কোল্ড ড্রিঙ্কস আর জুস খেয়ে সব বস। বাজান তোরা কি কস, ও বাজান তোরা কি কস, বাজান তোরা কি কস। আরে গ্রামের মানুষ খাটাখাটি করে দিবারাত, গ্রামের মানুষ খাটাখাটি করে দিবারাত, তাই তো তাদের নাই ডায়াবেটিস নাই কো প্রেশার বাত। আরে শহরের লোক হাঁটতে খাটতে চায় না তারা মোটে, শহরের লোক হাঁটতে খাটতে চায় না তারা মোটে। আরে রিক্সা টেম্পু ম্যাক্সি ট্যাক্সি প্রাইভেট করে ছোটে, আরামায়েশ করতে গিয়ে, আরে আরামায়াস করে ভোগে শহরের মানুষ। কিডনি লিভার ড্যামেজ হয় রে, অসল হয় ফুসফুস, মিয়া আছে নিহুস, ও ও মিয়া আছে নিহুস। আরামায়েশ করে ভোগে শহরের মানুষ, আরে কিডনি লিভার ড্যামেজ হয় রে, আছে নিতাহুস, আরে অসল হয় ফুসফুস, মিয়া আছে নিহুস। আরে মিয়া আছে নিহুস, গলা খুসখুস পড়ার উপায় নাই, আরে মিয়া আছে নিহুস, গলা খুসখুস পড়ার উপায় নাই। পুঁথি আমার শেষ করিলাম, চলো প্রকৃতির কাছে যাই, বেশি কথার কাম নাই। আচ্ছা, এরপরের গানটাও প্রকৃতিকেই নিয়ে, এরপরে সময় থাকলে অন্য গান গাইব প্লিজ। প্লিজ প্রকৃতি। মনিটর এই প্রকৃতিতে আছে টক ঝাল তিতা, প্রকৃতিতে আছে মিষ্টি, প্রকৃতি দিয়ে বিধাতা করেছেন এই দুনিয়া সৃষ্টি। প্রকৃতি দিয়েছে ফল ফুল, প্রকৃতি দিয়েছে ছায়া, প্রকৃতিতে আছে প্রকৃত শান্তি প্রেম ভালোবাসা মায়া। মনের ভুলেও প্রকৃতির ক্ষতি কখনো করো না, প্রকৃতি মোদের মা,
প্রকৃতি মোদের মা, প্রকৃতি মোদের মা, এই প্রকৃতি মোদের মা। সাউন্ড এই প্রকৃতি আমার শ্বাস প্রশ্বাস, প্রকৃতি বুকের স্পন্দন, প্রকৃতি আমার শিক্ষা গুরু, প্রকৃতি প্রীতির বন্ধন।